জয় জগন্নাথ। আজ উল্টো রথ, অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে আজ কিন্তু শ্রীমন্দিরে ফেরার পালা। আর এই শেষ দিনে মাসির বাড়িতে প্রভুকে নিবেদন করা হয় ৫৬ ভোগের বিভিন্ন পদ, যার মধ্যে ঘিয়ে ভাজা খাজা হলো অন্যতম। তাহলে দেখে নেওয়া যাক এই খাজা কিভাবে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ১ বাটি ময়দা, এর মধ্যে একটু বেশি করেই দিয়ে দিলাম ঘি, ১ চামচের একটু বেশি দিয়েছি। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আমি কোনো লবণ ব্যবহার করছি না, যেহেতু প্রভুকে নিবেদন করব সেই কারণে। তবে আপনারা চাইলে কিন্তু সন্ধব লবণ অল্প পরিমাণে দিতে পারেন। ডো মাখিয়ে নিয়ে এখন চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য ১/২ বাটি চিনি, আর আমার যেহেতু আগে থেকেই কিছুটা চিনির রস ছিল সেই জন্য অল্প করেই বানাচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে একটা এলাচ দিয়ে চিনি মিশে যাওয়া অবধি ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর ঠিক এরকম এক তারের একটা শিরা বানিয়ে নিতে হবে। চিনি মিশে গেলে এই পর্যায়ে একটুখানি পাতিলেবুর রস চেপে দিয়ে দিলাম, এতে করে চিনির রসটা কোনোভাবেই জমাট বাঁধবে না। এরপর খাজাগুলো বানিয়ে নেব। তার জন্য যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে ১-২ মিনিট একটু ঠেসে নিয়ে ছোট ছোট এভাবে লেচি বানিয়ে নিতে হবে। সব কটা লেচি থেকে ঠিক পরোটার মতো করেই বেলে নিতে হবে। তবে তার আগে ১ চামচ মতো কর্নফ্লাওয়ারে কিছুটা ঘি আর সাদা তেল মিশিয়ে একটা স্লারি বানিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ার, ঘি আর তেলের মিশ্রণটা খাজাতে আঠার কাজ করবে। এরপর গুঁড়ো দিয়ে বেলে নিতে হবে। সব কটা লেচি থেকে এইভাবে পরোটার মতো করে প্রথমে আমরা বেলে নেব। এরপর প্রথমে ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এরকম ব্রাশ দিয়ে লাগিয়ে নেব। তারপর এর ওপর দিয়ে দেব অল্প করে ময়দা। আবারও একটা করে পরোটা দিয়ে ওপর থেকে ঠিক একইভাবেই ওই ঘিয়ের মিশ্রণ আর ময়দা গুঁড়ো ছিটিয়ে তারপর এভাবে একটা টাইট রোল বানিয়ে নিতে হবে। এখন ছুরির সাহায্যে সমান সমান করে আমরা এইভাবে কেটে নেব। এখন সব কটাকে এইভাবে আঙুল দিয়ে হালকা করে চেপে নেব। কিছুটা ময়দা ছিটিয়ে আলতো করে ওপর থেকে এইভাবে বেলে নিতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে খাজাগুলো হয়েছে দেখতে। সব কটাকে একইভাবেই বেলে নেব। এক বাটি ময়দা থেকে কিন্তু মোট 10টা খাজা তৈরি হয়েছে। পর্যাপ্ত পরিমাণে তেল যখন মিডিয়াম হিটে গরম হবে সেই অবস্থাতেই খাজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আঁচটাকে কম রাখতে হবে, এতে করে খাজাগুলো কিন্তু ভেতর থেকে অনেক মুচমুচে ভাবে ভাজা হবে। দেখুন কি সুন্দরভাবে ভেতরের যে ফোল্ডিংগুলো বেরিয়ে এসেছে। খাজাগুলো আমি প্রায় ৫-৭ মিনিট সময় ধরে হালকা আঁচে ভেজে নিয়েছি। বাকি যে খাজাগুলো রয়েছে একইভাবে সেগুলোকেও ভেজে নেব। আজকে আমি খাজাগুলো তেলেই ভেজেছি, তবে পুরী মন্দিরে যখন প্রভুকে নিবেদন করা হয় সেই সময় কিন্তু পুরোপুরি ঘিতেই ভাজা হয়। তবে আপনারা চাইলে কিন্তু অল্প পরিমাণে ঘি আর তেল মিশিয়েও কিন্তু ভাজতে পারেন। এরপর চিনির শিরায় মোটামুটি ২-৩ মিনিট ভালোভাবে এপিট ওপিট করে উল্টে নিয়ে রস ঝরিয়ে প্রভুকে নিবেদনের জন্য পরিবেশন করছি। ওপর থেকে অবশ্যই একটা তুলসী পাতা দিয়ে তবেই প্রভুকে নিবেদন করতে হবে।
তৈরি হয়ে গেল মুচমুচে রসালো খাজা। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে ভুলবেন না। আজকের দিনটা সবার ভালো কাটুক। জয় জগন্নাথ।